ভক্ত যদি নয়ন জলে বুক ভাসিয়ে থাকে ভগবানের মন প্রাণ আর কি রইতে পারে না? রইতে না পেরে নিজে নিজে আমার গোবিন্দ কাঁদতে শুরু করলেন। বলে শোনো, চিন্তা করো না। আচ্ছা বলো তো আমাদের রায়ধনী কেমন আছে? তা বলছে রায়ধনীর কথা বলবো না, সে এখন দশম দশায় উপস্থিত। দশম দশা মানে কি জানি না, এই প্রাণটা ধুক 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 করছে, মানে শুধু ধাত রয়েছে, মৃত্যু দশা। বেশ বেশ, যাও যাও দুতি বৃন্দে, তুমি কেঁদো না, তুমি ছুটতে ছুটতে যাও, গিয়ে তোমার রায়ধনীকে বলবে খুব শীঘ্রই তার নাগর তোমার কাছে রওনা দিচ্ছি। দুতি বলছে তাহলে তুমি যাবে তো নাগর? আচ্ছা বেশ, তোমার যদি ভালো না লাগে তুমি তাহলে ফিরে এসো। ও মা, একটা কথা কি জানেন, মাথুর লীলায় কোনোদিন কিন্তু গোবিন্দ বৃন্দাবনে ফেরেননি। এর থেকে প্রমাণ কি হয়, যে চলে যায় ওপারে সে এপারে আর কোনোদিন ফিরে না। তাই পরাণে বধূ ভক্তকে দেখা দেবে, সেটা সরাসরি নয়, প্রেমাদেশে ভাবাবেশে। কারণ মাথুর লীলায় রাধা গোবিন্দের সরাসরি মিলন হয়নি। জয় রাধে। তাহলে এবার তুমি যাও, ছুটতে ছুটতে গিয়ে তুমি রাধারানীকে বলো কি শীঘ্রই আমি তার সঙ্গে দেখা করব। দুটি চরণের ধুলা নিয়ে আনন্দে চলে গেল শ্রীরাম বৃন্দাবনে। শ্রীরাম বৃন্দাবনে গিয়ে বললো রাই, আর চিন্তা করিস না, এবার যতন করে তুই সাজ। শ্রীমতী রাধারানী যতন করে সজ্জিত হলো। সজ্জিত হওয়ার সময় কি করে, আমরা যখন সাজি তখন সুন্দর করে হাতে একটা আয়না নিই না, সবার আগে মুখটা তৈরি করি, সুন্দর করে সাজি। শ্রীমতী রাধারানী কিবা শ্রীমুখ সিংহারে বসিলা সুন্দরী,
এবারে মুকুর লইয়া, মুকুর হচ্ছে আয়না, মুঠে মানে হাতের মুঠো। সোনার বরণী রাধা তো যেমন তেমন আয়না তো তার ভালো লাগবে না, একটা সোনার আয়না নিয়েছে হাতে। ও মা, আয়নাটা নিয়ে নিজের মুখটা পরিপাটি করছে। ললিতা বিশাখা সাজিয়ে দিয়েছে বটে, কিন্তু মন ভরল না। বলছি সই, এ সাজ আমার চলবে না, আমাকে এমন করে সাজতে হবে পরাণে বধূ একবার এসে যেন আর চলে যেতে না পারে। তাই কি করলো, হাতে সুন্দর আয়না নিয়ে যতন করে সুন্দর করে সাজছে, মুখটা সাজাচ্ছে। ধরান গোবিন্দ দেখলো এই ফাঁকে আমাকে যেতে হবে, তাই রসিক নাগর রসে রসিক ঘর কিবা দাঁড়াইল রায়ের পিছে। তাই কি করলো, রসিক নাগর রসের শেখর দাঁড়াইলো রায়ের পিঠে, মানে রাধারানী আয়না নিয়েছে হাতে, পিঠের গোড়ায় আমার গোবিন্দ দাঁড়ালো। এবার যদি আপনি আয়না দেখেন, আয়নায় মুখ দেখছেন, আপনার পিছে যে থাকবেন তাকেও কিন্তু আপনি দেখতে পাবেন, পাবেন না? বেশ, এবার আয়নায় মুখ দেখছে রায়ধনী, আর গোবিন্দ আমার পিছনে দাঁড়িয়েছে। রাধারানী নয়নে দিয়েছে আয়নায়, আর গোবিন্দ নয়নে দিয়েছে আয়নায়। এবার কি হলো, নয়নে নয়নে মিলন হলো।